গ্রাফিক ডিজাইন লেভেল 3 জব 1। জব 1-এ আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটে আইটেমের একটা জব করতে হবে। একটা জবের মধ্যে কয়টি আইটেম? তিনটে আইটেম। সো এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড জবগুলো কেমন আসে আমরা একটু দেখবো। এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডের, আর এটা হচ্ছে এক্সেলের, আর এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের। এবং এই জবগুলো কীভাবে পারফরমেন্স করবেন, এই আইটেমগুলো কীভাবে পারফরমেন্স করবেন, তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনার স্পেসিফিক শিটে দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার স্পেসিফিক শিট। সো স্পেসিফিক শিটে যা যা রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে, জব 1, জব 2, জব 3। সো আমি আমার জব 1-এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো, জব 1। সো যেহেতু আমাদের তিনটা আইটেমের পারফরমেন্স করতে হবে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট, এক্সেল, এমএস ওয়ার্ড। সো আমরা তিনটা ফাইল ক্রিয়েট করে রাখবো যাতে করে আমাকে ফাইলটা সেভ অ্যাজ করতে না হয়। অর্থাৎ আমি যদি ফাইল ক্রিয়েট করে রাখি, কন্ট্রোল এস দিলে ওটু সেভ হচ্ছে, বারবার আমাকে সেভ করতে হবে না, মাঝে মধ্যে একবার সেভ করলে হচ্ছে। সো আমি তিনটা ফাইল ক্রিয়েট করে রাখি, এমএস ওয়ার্ড, এক্সেল। সরি, আপনারা চাইলে এগুলোর নাম দিতে পারেন। হ্যাঁ, আমি নাম দিচ্ছি না, কিছুই দিচ্ছি না, জাস্ট এমনি ফাইল ক্রিয়েট করে রাখতেছি, এক্সেল, এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। সো গ্রাফিক ডিজাইন, শুধুমাত্র গ্রাফিক ডিজাইন লেভেল 3 জন্য আপনারা এক্সেলের কাজটা আগে করবেন। কেন এক্সেলের কাজটা আগে করবেন? কারণ এক্সেলের কাজটা যদি আমরা যদি একটু দেখি, এখানে গ্রাজুয়েট স্ট্যাটাস দেখাচ্ছে এবং আপনাকে একটা হিসাব করতে হবে, হিসাব বের করে একটা পাই চার্ট বানাতে হবে। সো এই পাই চার্টটা দেখেন আবার আপনার ওয়ার্ডে সে কপি পেস্ট করছে। হ্যাঁ, যেহেতু কপি পেস্ট করছে তার মানে এটা আগে থেকে এক্সেলে করা ছিল, তার মানে একবার এক্সেলে করলে এটা আমি এমএস ওয়ার্ডে কপি পেস্ট করে দিলে হচ্ছে। সো যে কারণে বলা হচ্ছে আপনি যদি এক্সেলে কাজটা যদি করতে পারেন ফার্স্ট অফ অল, তাহলে আপনার 80% কাজ শেষ, বাকি থাকে 20%, আর দুইটা আইটেমের জন্য বাকি থাকে 20%। অতএব আমরা এক্সেলে কাজটা আগে করব। তো আমরা এক্সেলটা ওপেন করি। এই যে এটা হচ্ছে আমাদের এক্সেলের ওয়ার্কশিট। সো প্রথমে আমরা রিকোয়ারমেন্টগুলো দেখব। এটা হচ্ছে ফর স্প্রেডশিট, অর্থাৎ আপনার এক্সেলের জন্য আমাকে ফন্ট নিতে বলছে, টাইটেল ফন্টের সাইজ কেমন হবে, এলিমেন্টের সাইজ কেমন হবে, সব এখানে দেওয়া আছে। সো প্রথমে আমি করব কি, একটু স্যাম্পলের মতন আমি লিখাগুলো আগে লিখে ফেলবো, গ্রাজুয়েট স্ট্যাটাস বা এই লিখাগুলো আগে লিখে ফেলবো, ঠিক আছে? তো আমি শীট নিই, শীট নেওয়ার পরে লিখাগুলো আগে লিখে ফেলি। আমি হচ্ছে কপি পেস্ট করতেছি, তো লিখাগুলো কপি করতে আপনারা লিখে, যেহেতু লিখলে আমাদের সময় কেমন হবে, যার কারণে আমি লিখাগুলো আমার করা আছে ওখানটা আমি কপি করতেছি। এরপরে আছে কি, এই যে এই লেখাগুলো, হ্যাঁ এই লেখাগুলো হুবহু আমি কপি করে নেব। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে বাকি আছে হচ্ছে এনরোল, কতজন হয়েছে, এরপরে হচ্ছে আপনার গ্রাজুয়েট, পার্সেন্টেজ, ওকে আমরা
অকুপেশন নিয়ে আসলাম, সরি, এখন আমরা পার্সেন্টেজ নিয়ে আসলাম। এখন অ্যাসেসমেন্ট ফি এবং টোটাল ফি এই জিনিসটা কপি করে নিয়ে আসবো। এগুলো ফাঁকা মনে হচ্ছে, এগুলাকে আমরা একটু বড় করে দেবো। এই যে এখানে ধরবো, ধরে একটু হালকা এদিকে নিয়ে আসবো, হালকা এদিকে নিয়ে আসবো, হালকা এদিকে নিয়ে আসবো। তো এখানে কিছু বর্ডার আছে, সেগুলো একটু আমি নিয়ে নিই। এখানে নো বর্ডার করে দিই আমি। আচ্ছা, এই লিখাগুলো এখানে নিচে চলে আসছে, আমি হচ্ছে এগুলা উপরে দিয়ে দেবো। আচ্ছা, এখন আমাদের যা যা নেওয়া দরকার মোটামুটি আমি নিয়ে নিয়েছি। বাকি আছে হচ্ছে এনরোল কতজন। হ্যাঁ, তাহলে প্রথমে এনরোল কতজন? 518 জন, 518 জন। তারপরে হচ্ছে আপনার 700 জন, এরপরে হচ্ছে 300 জন, এরপরে হচ্ছে 200 জন। ওকে, আর গ্রাজুয়েট কতজন? সিবিটিএ হচ্ছে 450 জন, এন্টার। 530 জন, এন্টার। তারপর হচ্ছে 380 জন, 180 জন। ওকে, এগুলো হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, আমরা বেসিক জিনিসগুলো নিয়ে নিলাম। সো এগুলাকে আমরা এখন ক্যালকুলেট করব। এখানে ফন্ট দিব, কালার দিব, যা দেওয়ার তা দিব। হ্যাঁ, সো আমরা একটু প্রথম দিকে যদি যাই, আমাকে বলতেছি কি ফন্ট কমিক সান এমএস, অর্থাৎ প্রত্যেকটা ফন্ট কি দিতে বলতেছে? কমিক সান এমএস ফন্টটি দিতে বলতেছে। সো আমি এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এই সবটা ধরলাম, ধরে এখান থেকে কমিক সান এমএস এটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, সো এখন ফন্ট হয়ে গেল। এরপর আসতেছে টাইটেল ফন্ট সাইজ 13, অর্থাৎ গ্রাজুয়েট স্ট্যাটাসের ফন্ট সাইজ কত দিতে বলতেছে? 13 দিতে বলতেছে। সো আমি এখানে হচ্ছে এটাতে 13 দিয়ে দেবো। 13 এখানে না, আমরা হচ্ছে টাইপ করে দেবো, ওকে দিয়ে দিলাম। সো এরপর হচ্ছে কি আছে? ফিল এলিমেন্ট ফন্ট। ফিল এলিমেন্ট বলতে এখানে বাকি যে লেখাগুলো আছে সেগুলার ফন্ট সাইজ কত বলছে? কত বলছে? 12। এখান থেকে আমরা 12 দিয়ে দিই। ওকে, এরপর হচ্ছে আমাকে বর্ডারটা নিতে বলতেছে, আমি জাস্ট এতটুকুতে রাখি। এখন কত নম্বরে? এই যে ফর্মুলা দ্য ফিল এলিমেন্ট রো টু মেক ইট বোল্ড, আমি প্রথম লাইনটা একটু স্কিপ করলাম, স্কিপ করে আমি দ্বিতীয় লাইনে আসলাম। দ্বিতীয় লাইনে এসে ফর্মুলা দ্য ফিল এলিমেন্ট রো টু মেক ইট বোল্ড অ্যান্ড সেন্টার অ্যালাইন মিডল সেন্টার, রো হাইট শুড বি 55। অর্থাৎ আমাকে বলতেছে কি, এই যে এই এলিমেন্টগুলোকে আপনি অ্যালাইন করেন, মিডল সেন্টার করেন, করে দেন হচ্ছে এটা রো হাইট দেন হচ্ছে 55। রো হাইট বলতে এটা হচ্ছে রো, আর এদিকে কি কলাম। এই রোর যে হাইট অর্থাৎ উচ্চতা যেটা, সেটার উচ্চতা কত দেখেন? 55। সো ফার্স্ট অফ অল আমি ওইটার উচ্চতা দেব। উচ্চতা দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে যে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে রো হাইট বর্তমানে 39 আছে, এটাকে আমরা 55 করে দিলাম। এটার মতো কি বড় হয়েছে কিনা দেখেন তো, বড় কি হয়েছে এটার মতো? সো এরপর আমাকে কি বলছে? অ্যালাইন করতে বলছে না? অ্যালাইন, তারপর মিডল সেন্টার অ্যালাইন, এটা করে দিব আমরা। তো আমরা এখান থেকে হচ্ছে সেন্টার করে দিলাম, এরপর এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। ঠিক আছে? অনেক সময় এই অ্যাসেসমেন্ট লিখাটা একসাথে পাবে না আপনারা। সো আমরা যদি আমরা সাধারণত এমএস ওয়ার্ডে কী করি, লিখাটা নিচে দিতে হলে এন্টার প্রেস করি না, আমরা এখানে
এখানে যদি একটু লক্ষ্য করি, এই যে অ্যাসেসমেন্ট ফি লেখাটা কিন্তু নিচে। সো এমএস ওয়ার্ডের মতো আমি যদি এন্টার প্রেস করি, নিচের সেলে চলে আসতেছে, কিন্তু আদৌ কি লেখা থেকে নিচে আসতেছে না, আসতেছে না। সো এই লেখাটা আনার জন্য অল্ট এন্টার প্রেস করবো, অল্ট এন্টার প্রেস করলে কিন্তু লেখাটা নিচে চলে আসতেছে। হ্যাঁ, এরপরে যদি একটু লক্ষ্য করি, উপরের লেখাগুলো কিন্তু বোল্ড, ঠিক আছে, বোল্ড আমাকে করতে বলছে রিকোয়ারমেন্টে। সো এই লেখাগুলো আমরা একটু বোল্ড করে দিব এবং গ্রাজুয়েট স্ট্যাটাস এটাও একটু বোল্ড করে দিব। হ্যাঁ, এরপরে আসতেছে পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ বের করবো হচ্ছে এনরোল এবং গ্রাজুয়েটের, মানে এই দুইটার কিন্তু আমরা কি বের করব, পার্সেন্টেজ বের করব। সো এটা যদি আমরা পার্সেন্টেজ বের করি, তাহলে হচ্ছে যদি একটা সহজ নিয়ম বলি, তাহলে ইকুয়াল সাইন দিব, আমরা ইকুয়াল সাইন দিব, সাম দিব, কারণ প্রত্যেকটা জিনিস এক্সেলের ক্ষেত্রে ক্যালকুলেট করার সময় ইকুয়াল সাইন সাম এটা দিতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ইকুয়াল সাইন দিলাম, সাম দিলাম, এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে গ্রাজুয়েটটা আমরা সিলেক্ট করব, পরেরটা সিলেক্ট করে ব্যাক স্ল্যাশ দিব, ব্যাক স্ল্যাশ দেওয়ার পরে আমরা ফার্স্ট এনরোলটা দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব, পার্সেন্টেজের একটা সংখ্যা তৈরি হয়েছে। হ্যাঁ, সো এটাকে যদি আমি পার্সেন্টেজে যদি রূপ দিতে চাই, তাহলে হচ্ছে আমি জেনারেল থেকে এটাকে পার্সেন্টেজ করে দেবো, এখানে পার্সেন্টেজ চলে আসছে। যদি এই পার্সেন্টেজটা খুব কম আসে, তারপরও এই জিনিসটা শিখে রাখেন, যদি পার্সেন্টেজ আনা লাগে তাহলে আপনারা এবার পার্সেন্টেজটা করবেন। সো বাকিটা আমি এভাবে ড্রাগ করে ধরে দিলে বাকি অ্যান্সারগুলো নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে আবার উল্টা হবে, কারণ হচ্ছে এখানে গ্রাজুয়েট বেশি, যার কারণে এটা আমরা উল্টা করে দেব, B5টা চলে আসবে আগে, B5টা আসবে আগে এবং এই B5টা কেটে ফেলবো আমরা। এটা কেন করছি বলেন তো? আপনি পার্সেন্টেজ করার সময় যখন গুণন করবেন, তখন হচ্ছে ছোট সংখ্যাটা আগে নেবেন। আমি এখানে হচ্ছে গ্রাজুয়েট অর্থাৎ C3টা আগে নিছি না, C3টা কেন আগে নিছি? প্রশ্ন হচ্ছে C3 আমি কেন আগে নিছি, নেওয়ার কথা কত বড় সংখ্যাটা। আমি C3 নেওয়ার রিজন হচ্ছে কারণ হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে পরে আছে, তাই হচ্ছে ছোট সংখ্যাটা আমি আগে নিয়েছি। যদি ছোট সংখ্যা যদি এনরোলের জায়গায় থাকতো, তাহলে কি করতাম আমি, তাহলে B4টা বা B3টা আগে নিতাম। ওকে, এবার আসি অ্যাসেসমেন্ট ফি। সো এখানে অ্যাসেসমেন্ট ফি কত আছে, 350। টোটাল ফি কত আছে, একটা অ্যামাউন্ট আছে। সো এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ফরম্যাট দ্য সেল কন্টেনিং কারেন্সি ভ্যালু, অ্যাসেসমেন্ট ফি এবং টোটাল ফি টু ডিসপ্লে অ্যাজ কারেন্সি। অর্থাৎ আপনাকে অ্যাসেসমেন্ট ফি এবং টোটাল ফির কারেন্সিটা দেখাইতে বলতেছে। কারেন্সি বলতে টাকার কারেন্সি, এই যে এখানে টাকা আছে না, এই টাকার কারেন্সিটা ডিসপ্লে করতে বলতেছে। সো এই কাজটা আমরা আগে করব, অ্যাসেসমেন্ট ফি এবং টোটাল ফিতে কারেন্সি দিতে বলছে না আমাকে। সো আমি এই সবটাকে আমি ধরলাম, ধরে আমি এই যে এখানে জেনারেল আছে না, এখান থেকে আমরা কাস্টমে যাব। সো এখান থেকে আমরা মোর নাম্বারও যেতে পারি, নয়তোবা আমরা হচ্ছে এই যে এখান থেকেও যেতে পারি, নাম্বার ফরম্যাট এখান থেকে আমরা যেতে পারি। এই যে আমরা কাস্টমে গেলাম, যাওয়ার পরে এই যে জেনারেল আছে না, জেনারেল এটাকে আমরা কেটে দিতে পারি, নয়তোবা আমরা জেনারেলের আগে ইনভাইটেড কমা বসাইলাম, ইনভাইটেড কমা ডাবল কমা আছে না উপরে, ইনভাইটেড কমা দিলাম দুইটা। এরপর হচ্ছে আমরা টাকা লিখলাম, টাকা কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ইনভাইটেড কমা, তারপর হচ্ছে টাকা লিখলাম, ডট দিলাম, আবার ইনভাইটেড কমা, তারপর হচ্ছে জেনারেল লিখে দিলাম। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে আমি 350 দিব। 350 যখন দিলাম, এখানে টাকা হয়ে গেল। এরপরে এখন এটা দেখেন তো 350টা পুরো ঘর মিলে নাকি হচ্ছে একটা ঘরে আছে, পুরো ঘর মিলে। হ্যাঁ, সো আমি এটা মার্চ
সেন্টার করে দেবো, পুরো করে চলে আসতো। এরপরে এখানে টোটাল ফিটা বের করবো আমরা। টোটাল ফিটা কেন বের করব? কারণ আমাকে বলতেছে কি ইউজ appropriate correct formula to calculate total sale and total fee। ঠিক আছে, তো আমি আচ্ছা এটা পরে তার আগে হচ্ছে আমাকে বের করতে হবে কি টোটাল ফিটা। টোটাল ফি বের করবো কি, একটা প্রতিষ্ঠান হচ্ছে 518 জন ভর্তি হয়েছে, প্রতিজন থেকে যদি 350 টাকা করে নেওয়া হয় তাহলে এটা টোটাল ফি আমরা কিভাবে বের করবো, অর্থাৎ সিবিটিএন এ টোটাল ফি আমরা কিভাবে বের করবো, গুণ করে। গুড, তাহলে কি হবে 518 থেকে 350 কি হবে, গুণ হবে। সো আমরা টোটাল ফিতে আসলাম, আসার পরে ইকুয়েশন সাইন দিলাম, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে কি এনরোল দিলাম, অর্থাৎ এনরোল মানে বি3, এরপরে ইনটু অর্থাৎ স্টার, তারপরে কি হবে 350 হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ক্যালকুলেট হয়ে গেল। এবার এর আগে আমরা কি করছিলাম, এগুলা এভাবে যখন ড্রা করে নিয়েছিলাম তখন হচ্ছে যে বাকি ক্যালকুলেশনটা হয়ে গেছিল। সো এটা আমরা এভাবে ড্রা করে দিতে পারি না, দিতে পারে কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমি যখন এই যে F4 যখন ক্যালকুলেট করতে যাচ্ছি, এখন F4 এর একটা ফর্মুলা আছে না, এখন এই ফর্মুলা মনে করতেছে কি যে E4 এ হচ্ছে কিছুই নাই, এটা তো কিসের অংশ ছিল, 350 টাকাতে কিসের অংশ ছিল, E3 না, E3 এর অংশ ছিল না। সো মার্চ যখন করছি সেটা হয়তো একসাথে দেখাচ্ছে, কিন্তু এটা ছিল E3 এর অংশ। এখন প্রত্যেকটা সেলে যাতে এটা রিপ্লেস হয়ে যায়, যাতে আমি ক্যালকুলেট করলে 350 টাকাটা নিতে পারে, তাই এটাকে আমি সেল লক করব। সেলটা আমি কি করব, লক করব। এই যে এটার উপরে আমি ডাবল ক্লিক করব, E3 এর উপর ক্লিক করে F4 ফ্রেশ করব। F4 যখন ফ্রেশ করব তখন ডলার সাইন আসবে কিছু, দেখেন ডলার সাইন কি আসছে, দেখেন তো স্ক্রিনে ডলার সাইন আসছে, তো ডলার সাইন আসছে মানে সেল লক হয়েছে এখন। সো আমি এখন এন্টার প্রেস করব, এখন 350টা প্রতিটা সেলে কি হয়ে গেছে, লক হয়ে গেছে। সো এখন আমি ডার করে টেনে নিয়ে আসি, ক্যালকুলেশন হয়ে গেছে। সো ঠিক আছে কি না, চারশো 530, 380, 312, 380, সরি এটা তো ভুল, 312, কারণ আমাদের কিছু জিনিস ভুল আছে। হ্যাঁ, তো এখানে হবে কি, আমরা এখানে ওই যে এগুলো ইনপুট করার সময় কিছু ভুল দিয়েছিলাম, হ্যাঁ এগুলো একটু ঠিক করে দিই। আর দিতে হবে এটা হবে 615, এনরোল 615 না, এটা তো ভুল ছিল আমার, তার মনে করিয়ে দিবেন না, 615 হচ্ছে এনরোল। এনরোল, তারপর হচ্ছে 730, 350, 730। আচ্ছা আমি করেছি, হয়তো অন্য জায়গায় করেছি সম্ভবত। 730 এদিকে কত, এটা কত 350 না, এখন কি ঠিক আছে, 518, 615, 430, 350, 495, এদিকে হচ্ছে কত 495, 530, 380, 312। এখন কি ঠিক আছে, 150, এখন ঠিক আছে না, এখন কি ঠিক আছে 215।
এখন কি ক্যালকুলেশন ঠিক আছে? আমার এটার সাথে মিল কি আছে? মিল আছে? ওকে। এরপরে আমাকে বলছে কি, একটু যদি নিচে যদি আসি, এনরোল গ্রাজুয়েট, এটা যোগফল বের করছে না? এখন আমরা এটার যোগফল বের করবো, এই যে দুটা, হ্যাঁ, এটার যোগফল বের করবো। এই দুটার যোগফল বের করা একেবারে ইজি। কি করলাম আমি? যোগফলকে বের হয়েছে কিনা দেখেন তো। আবার ব্যাক আসে। আচ্ছা, এটা করি, আমি এটা যোগফল বের করব খুব ইজিলি। এটা সব এই পর্যন্ত ধরলাম, হ্যাঁ, একটা করে রাখলাম। যোগফল লেখার জন্য একটা করে রাখলাম। অল প্রেস করে ধরে ইকুয়াল সাইন লিখবেন। অল প্রেস করে ধরে সমান চিহ্ন দিবেন। দেখবেন কি আপনাদের ক্যালকুলেশনটা হয়ে গেছে। এটা যদি না পারেন বা এটা যদি বলে যান, তাহলে হচ্ছে আপনারা কি করবেন? ইকুয়াল সাইন দিবেন, সাম দিবেন, ইকুয়াল সাইন দিবেন, সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এই পর্যন্ত টেনে নিয়ে আসবেন, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। দুটো বের হয়ে গেছে। তার মানে আমরা শর্টকাটে করতে পারি, আবার ক্যালকুলেট করে করতে পারি, দুটোই কিন্তু ক্যালকুলেট। যদি আপনাদের যদি মনে না থাকে, যদি সূত্র যদি মনে না থাকে তাহলে আপনি কি করবেন? অল প্রেস করে ধরবেন, সমান চিহ্ন দিবেন বা ইকুয়াল সাইন দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একদম সহজ। এরপরে একটু যদি উপরে যাই, আমাকে কি বলছে? অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবল ফর বেটার রিডাবিলিটি। আপনি কি করেন? চারপাশে কি দিয়ে দেন? বর্ডার দিয়ে দেন। আমি এখন কি করব? চারপাশে বর্ডারটা দিয়ে দেব। কোথায় যাব? এই যেখানে যাব, অল বর্ডার, অল বর্ডার, সব জায়গায় বর্ডার হয়ে গেছে। কন্ট্রোল পি দিয়ে যদি আমি একটু দেখি, প্রিন্ট দেখা যায়? প্রিন্ট দেখা যায়? প্রিন্ট হবে এখন? হবে। নিচের বর্ডার তো এখানে নাই, তাই আমি দিই নাই। এখানে তো বর্ডার তো নাই, তাই আমি দিই নাই। এখন আমার কি করতে হবে? এরপরের কাজ হচ্ছে আমি এগুলা ক্যালকুলেশন বা যা, আরেকটা কাজ বাকি আছে। অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর পার্সেন্টেজ ফিল্ড টু হাইলাইট দ্য সেল কন্টেন্ট লেস দেন টাকা 150 টাকার নিচে যা যা আছে সব আপনি কি করেন? হাইলাইট করেন। 1,50,000 টাকার নিচে যা যা তা কি করতে বলছে? আমাকে হাইলাইট করতে বলছে। এখন এটাকে আমরা হাইলাইট করব। আমি কি করলাম? এগুলো ধরলাম, ধরে আমি কন্ডিশনে যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, গিয়ে হাইলাইট সেল রুল, এখানে গিয়ে গ্রেটার দেন বলছে নাকি লেস দেন বলছে? লেস দেন। লেস দেন কত বলছে? 1,50,000 টাকা। 50, 1, 2, 3, 50,000 টাকা। দেখেন তো হাইলাইট হয়েছে কিনা? 1,50,000 টাকার নিচে যা যা সব হাইলাইট হয়েছে। এবার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ইনসারশন অফ বার চার্ট। আপনাকে একটা এই যে একটা 5 চার্টের মতো একটা ইনসার্ট করতে বলতেছি, হ্যাঁ। সো আপনি এটা ইনসার্ট করবেন। সো এটা রিকোয়ারমেন্ট কি কি দিছে? ইনসার্ট দ্য সুইটেবল কলাম চার্ট close the column below the table to ensure it accurately show only the enroll and graduate। অর্থাৎ গ্রাজুয়েট এবং এনরোল এটা যেন শো করে, এখানে যাতে শো করে এবং পার্সেন্টেজটাও যাতে শো করে, এটা আমরা করব এখন। সো আমি এনরোল এবং গ্রাজুয়েটটা ধরলাম। আমাকে বলছি কি এনরোল এবং গ্রাজুয়েটটা ধরলাম, ধরার পরে কন্ট্রোল প্রেস করে ধরে আমি এই যে এটা টোটাল ক্যালকুলেশনটা ধরলাম। কন্ট্রোল প্রেস এগুলো ধরে নেই, কিন্তু প্রথমে এটা ধরলাম, তারপর কন্ট্রোল প্রেস করে ধরে ধরে থেকে এটা ধরলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন ইনসার্টে যাব। যাওয়ার পরে এখান থেকে ফাই সার্ট দেখতেছি না, আমি ইনসার্ট ফাই, এই যে এখানে আমি ক্লিক করব, এখান থেকে আমি ফাই দিব। দেওয়ার পরে O2 যেটা আসতেছে ওটা হয়ে যাচ্ছে। তার মানে আমার এক্সট্রা কোনো ফাই সার্ট নিতে হচ্ছে, এখানে কোনো কিছু করা লাগতেছে না।
বা আপনি এখান থেকেও টাইপ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফাইলতে আসলেন, এখানে আসার পরে এগুলা চেঞ্জ করতে পারবেন। এখন এটা আমি পিছে নিয়ে আসবো, বড় করে দিই। কারণ এই লিখার ফন্ট হচ্ছে, আচ্ছা সব ফন্ট আমি হচ্ছে কমিক্স ছিল না, কমিক্স সান এমএস করে দিই, এন্টার দিয়ে দিই। এরপরে এই যে এখানে গ্রাজুয়েট স্ট্যাটাস লেখা আছে না, এখানে কি লেখা আছে? তো আমি এই লেখাটা লিখে দেবো। এখান থেকে কপি করে আমি কপি করলাম, এই তারপর ডাবল ক্লিক করলাম, বি দিয়ে পেস্ট করে দেবো, লেখা হয়ে গেল। এরপরে পার্সেন্টেজগুলোকে দেখা যায়, কিন্তু এখানে পার্সেন্টেজ কিন্তু আমি নিয়ে নিছি এখান থেকে নিছি না, পার্সেন্টেজ নিছি না। সো আমি এটার উপর ক্লিক করব, ক্লিক করে এখন আমি কি চেঞ্জ করব, এই যে পার্সেন্টেজগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি ডিজাইনে যাব, যাওয়ার পরে X11 এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা ডাটা লেভেল আছে, ডাটা লেভেল থেকে সেন্টারে রাখছে না, দেখেন তো সেন্টারে রাখছে কিনা, সেন্টারে না। তো আমি সেন্টারে দিয়ে দেবো, ডিজাইনে যাব, যাওয়ার পরে এক এলিমেন্ট এখান থেকে সেন্টার দিয়ে দিলাম, যেটা যেভাবে ফিট হয়, সেন্টার এটা ফিট হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু এটা দেখতে কি এটার মতো কি মনে হচ্ছে? এখানে পার্সেন্টেজ আছে, এখন পার্সেন্টেজটা আনা লাগবে না আমার। সো এখন আমি পার্সেন্টেজটা নিয়ে আসবো, এটার পর আমি ডাবল ক্লিক করবো, কিসের উপর? নাম্বারের উপর বা সংখ্যার উপর আমি ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে আসবো। সরি, একটু মাউস ডিস্টার্ব দিচ্ছে। এখান থেকে পার্সেন্টেজ একটা অপশন আছে না, এটা আমি ক্লিক করে দেবো। দেখেন তো হয়ে গেছে কিনা, পার্সেন্টেজ চলে আসছে, এই যে পার্সেন্টেজ চলে আসছে, পার্সেন্টেজ চলে আসছে কিনা। ওকে, এভাবে আপনারা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন। এখানে আর তেমন কিছু করা লাগবে না, একটু হলে হয়ে যাবে। এখন আমার এক্সেলের কাজ শেষ, এখানে আর কোনো কিছু বাকি নাই। এক্সেলের মতো কি হয়েছে, আপনার এমএস ওয়ার্ডে কি আছে? এমএস ওয়ার্ডে হচ্ছে আপনার পার্সেন্টেজ লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এক্সেলের সিটে যদি যাই, এখানে কি পার্সেন্টেজ কি আছে? তার মানে এটাকে আমার হাইড করে দিতে হবে। আমি এটাকে হাইড করে রাখি, এটা এভাবে নিয়ে আসি, হাইড করে দিতে পারবেন, এই যে হাইড করে দিতে পারবেন, ঠিক আছে, হাইড করে দিতে পারবেন। তো এখন তো আমার আবার হাইড করার দরকার নেই, কারণ আমার এমএস ওয়ার্ড এটা কপি করে নিয়ে যেতে হবে না। আচ্ছা, লিখাগুলা মিডলে কিনা দেখেন তো, নাকি এক পাশে? রাইট সাইড না, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা কি ঠিক আছে? লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে। আর এই লেখাগুলো কোন সাইডে? এটাও রাইট সাইডে, হ্যাঁ। এগুলো একটু বোল্ড, তো এই লেখাগুলো আমরা একটু বোল্ড করে দিই। তো যখন হাইড করার দরকার হবে তখন হাইড করে দিবে, আবার যখন হাইড করার দরকার হবে না তখন হাইড করার কোনো দরকার নেই, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এমএস ওয়ার্ডের কাজটা করবো। এখন আমাদের অলমোস্ট কাজ শেষ, হাইলাইটস করলাম আমরা, পার্সেন্টেজ তো দেওয়া আছে, কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের পার্সেন্টেজটা রাখবে। আমরা কপি করার পর ওইটাকে আমরা হাইড করে দিতে পারবো, ঠিক আছে। যখন আমরা এমএস ওয়ার্ড এটা নিয়ে নেবো তখন আমরা এটা পর আমরা হাইড করে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এটা সুন্দর করে এটা কপি করে নিই, কপি করে নিই। কপি করার পরে হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যাব,
আমাদের জব ওয়ানারফুল কই, আমরা হচ্ছে এখানে এমএস ওয়ার্ডে আসবো। আসার পরে আমরা দেখবো যে এমএস ওয়ার্ডের রিকোয়ারমেন্ট কি কি আছে। ফেস লেআউট আমরা যদি দেখি যে 8.3 into 8.25 মার্জিন নর্মাল ফেস ওরিয়েন্টেশন ফুটেজ। ওকে, সো আমরা লেআউটে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে সাইজের যে এরো বাটন আছে এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এখান থেকে আমরা মোর পেপার সাইজে যাওয়ার পরে পেপার কত বলছে আমাকে 8.3 into 8.25 8.3 into 8.25। এরপর হচ্ছে মার্জিন নর্মাল রাখতে বলছে, এবার ফুটেজ রাখতে বলছে, ল্যান্ডস্কেপ না ফুটেজ রাখতে বলছে। হ্যাঁ, সো এখানে আর কোনো কিছু করার দরকার আছে? সব রিকোয়ারমেন্ট ফিল আপ না? ওকে, এটা আমরা ওকে দিয়ে দেবো। এরপরে এটা আমরা স্কিপ করলাম, এটাও আমরা স্কিপ করলাম। এরপরে আমরা হেডার টেক্সট আছে, হেডার টেক্সটে বলছে কি ফন্ট দিতে বলছে কমিক সান এমএস, এবার 20 পিটি এবং অ্যাড্রেসের জন্য 14 পিটি, অ্যালাইনমেন্ট করতে বলছে সেন্টার। লিখা কোনগুলা, এই যে হেডার হচ্ছে এই লিখাগুলোকে আপনার সেন্টারে রাখতে বলছে এবং এখানে এক একটা সাইজ দিতে বলছে। সো আমরা হেডারের লিখাগুলো নিব। আমরা যদিও এর আগে করে রাখছি কিছু লেখা, এগুলো আমি নিই। এখান থেকে আমরা হচ্ছে এই লেখাটা নিই, বাকি লেখাটা আমরা করবো। হেডার হচ্ছে উপরেরটা, একদম উপরে এই জায়গায় যেটা থাকবে এটা হচ্ছে হেডার। এক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করবেন, হেডারটা অন হবে। সো এখানে কি লেখা আছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। এরপরে নিচের লেখাটা আমি পেস্ট করে দিই। ওকে, লিখেতে দিলাম না, দেওয়ার পর হচ্ছে আমরা আবার যাই। ফন্ট কি দিতে বলছে আমাকে, কমিক সানস এমএস। সো আমরা এটাকে কমিক সান এমএস করে দিই, কমিক সান এমএস করে দিলাম। দেওয়ার পরে কি বলছে আমাকে, অর্গানাইজেশন নেম সাইজ কত বলছে, 20 ফিটি। কত বলছে, 20 ফিটি। অর্গানাইজেশন নাম হচ্ছে এটা না, যেটা কমে গেলাম অলরেডি দেওয়া আছে। তারপরে আমরা আবার 20 ফিটি দিলাম। এরপরে এটাও আমরা 14 ফিটি রাখি। হ্যাঁ, এটাও 14 ফিটি রাখি, যেহেতু এটার জন্য নির্দিষ্ট করে কোনো কি নাই, সাইজ দেওয়া নাই। এটা আমরা কত রাখলাম, 14 ফিটি রাখলাম। সব ঠিক আছে না? এবার আমরা আসি বডি ট্যাক্সে। বডি ট্যাক্সে কি আছে, গেজেট স্ট্যাটাস আছে আর হচ্ছে এই লেখাগুলো আছে। এই লেখাগুলো আমরা আগে লিখছি না, এই ক্যালকুলেশনটা আমরা আগে করছি না, তার মানে কপি পেস্ট করে দিলে হচ্ছে না। সো আমরা গেজেট স্ট্যাটাসটাও কপি করে নিই। আমরা এই যে এখান থেকে আমরা কপি করে নিই। কপি করার পরে দেখি রিকোয়ারমেন্ট কি আছে। রিকোয়ারমেন্ট আছে হচ্ছে ফন্ট হবে কি এরিয়াল, আর টাইটেল গেজেট স্ট্যাটাসের ফন্ট সাইজ কত হবে, 14 পিটি। স্টাইল হবে আন্ডারলাইন, আদার ফন্ট হবে কত, 11 পিটি। তো আমরা এখানে আসি, এখানে ডাবল ক্লিক করি। ক্লিক করার পরে লিখে আমরা নিই এটা কত, কোথায় মিডলে কি আছে, মিডলে করে দিলাম, আন্ডারলাইন দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করলাম আর কন্ট্রোল ইউ দিয়ে সেটা আন্ডারলাইন করে দিলাম। এবং এখানে 14 ফিটি এবং এখানে এরিয়াল আছে, এটা অটোমেটিক নেওয়া আছে আমার। তারপরে এরিয়াল এখান থেকে দিয়ে দিই, এরিয়াল আর এখানে 14 ফিটি। হ্যাঁ,
বাকি কাজ কি আছে আমার? আদার্স ফন্ট সাইজ কত? 11 পিটি। আচ্ছা, আদার্স সাইজটা আমরা পরে দেখতেছি, আগে এই ক্যালকুলেশনটা নিয়ে আসতে হবে না? এই ক্যালকুলেশনটা আমি করে রাখছি না? সো আমরা কোথায় যাব? এক্সেলে যাব। যাওয়ার পরে এখানে পার্সেন্টেজটা কি আছে? আছে। সো আমরা পার্সেন্টেজটা নিয়ে আসি, একেবারে কপি করে নিই। কপি করলাম, কপি করার পরে এটা আমরা লিঙ্ক আপ করে দেব। কেন লিঙ্ক আপ করে দেবো? কারণ হচ্ছে যখন আমি লিঙ্কগুলো যখন লিঙ্ক আপ করে দিব, তখন হচ্ছে যদি আমার কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, যখন আমার কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হবে, তখন আমি এক্সেলে চেঞ্জ করলে এমএস ওয়ার্ডে সেটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যার কারণে আমি লিঙ্ক আপ করবো। কপি করছি না, এখন কপি করার পরে আমি এই থেকে আসবো, এই জায়গায় সেখানে এখানে একটা এরো বাটন আছে, এরো বাটন আমি ক্লিক করব। ক্লিক করে ফার্স্ট স্পেশালের উপর ক্লিক করব। ক্লিক করে ফার্স্ট লিঙ্ক এটার উপর ক্লিক করব। ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে ওকে দিয়ে দিব। চলে আসছে। এখন লিঙ্কটাকে আমরা বা হচ্ছে ক্যালকুলেশনটা আমরা ছোট করে দেব। ঠিক আছে? সমস্যা নেই, এক্সট্রা করতে আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এই লিখেটা দিব, প্রিন্সিপাল নেম এন্ড সিগনেচার এন্ড ডেট। সো লিখেটা আমরা কপি করে নিয়ে আসি। এবং এটা আদার ফন্ট না? আদার ফন্টের সাইজ কত বলছিলাম আমাকে? 11 না? 11 আমরা দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখন আমার এমএস ওয়ার্ডের কাজ শেষ। প্রথম দিকে বলছিলাম না যে আপনি এক্সেলে কাজটা যখন করবেন আপনার 80% কাজ শেষ, জাস্ট লিঙ্ক আপ করে দেওয়া। কারণ এই কাজগুলো তো আমি আগেই করে রাখছি। আরেকটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে লেফট মিডল শেপ। একটা লেফটে একটা বাম সাইডে একটা কি নিতে বলছে আমাকে? মিডল শেপ নিতে বলছে। সাইজ বলতে কত? 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। পজিশন অ্যাজ পার স্যাম্পল হচ্ছে এই যে এরকম একটা আমাকে কি নিতে বলছে? শেপ নিতে বলছে। সো আমি এই জায়গায় আসবো, একটা ওইরকম একটা শেপ নিব। হ্যাঁ, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব। 3 কর্নারতে আমি শেপ নেই, এই যে এটা নিতে পারি কিনা? রাইট ট্রায়াঙ্গল, এটা নিতে পারি না? এরকম ছিল না, এটা ওইরকম ছিল কিনা? সো এটার আমরা ফিল স্ট্রোক আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিই। এবং এটার একটা সাইজ দিছে না? আমরা এখন এটার সাইজ দিব। সো এখানে আমরা আসি, এখানে আমরা এখান থেকে সাইজটা নিব না বা দিব না। আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে লগ অ্যাসপেক্ট রেশিও যেটা আছে, এখানে যদি রাইট চিহ্ন থাকে এটা আমরা রাইট চিহ্ন তুলে দেবো। কারণ এখানে যদি ক্লিক থাকলে তাহলে হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিওটা ভালো মতো আসবে না, যার কারণে আমরা এটা তুলিয়ে দেবো। এরপর এখানে আমরা 1 দিব, আর এখানে হচ্ছে 1 দিব, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি ওকে দিয়ে দেবো। ঠিক আছে? আরেকটা কি বাকি আছে? আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে হেডার লোগো ইমেজ। হেডারের মধ্যে কিনতে বলছে আমাকে, একটা লোগো বসাতে বলছে। সো আমরা হেডারে যাব, এই যে এখানে আসবো, এখানে এসে একটা লোগো দিব। আমরা এখানে একটা ডাবল ক্লিক করে একটা ইনসার্ট করি, শেপে ইনসার্ট করি। এখানে একটা আমরা লোগো নিয়ে আসবো, এখান থেকে আমরা নো আউটলাইন করে দেবো। এবং এখানে ফিলে যাব, ফিলে গিয়ে ফিক্সার আছে না? ফিক্সারে ক্লিক করব। ক্লিক করে ব্রাউজ করব, ফ্রম এ ফাইল ব্রাউজ করব। ব্রাউজ করে একটা লোগো নিয়ে আসবো। ডেস্কটপ থেকে আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসি।
আচ্ছা ইম্পাওয়ার স্কিলটা নিয়ে আসি আমরা, চলে আসলো। এখন আমাকে কি সাইজ দিতে বলছে না, সাইজ কত বলছে 0.8 ইন্টু 1.2। এটা আবার আমরা এখান থেকে দিব না সাইজটা, আমরা এখান থেকে দিব অ্যাডভান্স লেআউট থেকে দিব। সো এটা ঠিক আছে, কত কত 0.8 এখানে কত 1.2। ওকে, এখন আমার লোগো দেওয়া শেষ, বাকি কাজটাও করা শেষ। এখন আমার এমএস ওয়ার্ডের কাজ প্রায় ফুল শেষ। যদি আমরা একটু দেখি এমএস ওয়ার্ড ঠিক আছে কিনা, মিল আছে, এটা আসছে, লোগোটা আসছে, এগুলা কি আসছে, সব আসছে। ওকে, তাহলে এটা আমরা সেভ করতে পারি না, এটা আমরা সেভ করে দিই, সেভ করে দিলাম। এবার আসি পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে পাওয়ার পয়েন্টটা। পাওয়ার পয়েন্টের জন্য আমাদের একটা ফাইল তৈরি করা আছে, ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে আমরা দেখবো যে এখানে পাওয়ার পয়েন্টের জন্য আমাকে কি কি বলা হয়েছে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টটা এরকম হবে। হ্যাঁ, স্যাম্পলটা এরকম হবে। আমাকে পাওয়ার পয়েন্টে বলছে কি একটা প্রেজেন্টেশন সফটওয়্যার নিতে বলছে, নিয়ে সফটওয়্যার নেওয়া হচ্ছে, জিনিসটা বানাইতে বলছে। হ্যাঁ, সো স্লাইড সাইজ বলছে কত, উইথ স্ক্রিন 16:9, 16:9। হ্যাঁ, তো আমি পাওয়ার পয়েন্টে যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে একটা নিউ স্লাইড নিব। হ্যাঁ, নিউ স্লাইড নিলাম। নিউ স্লাইড নেওয়ার পরে স্লাইড একটা স্লাইড নেওয়ার পরে এটার সাইজ দিতে বলছে, আমাকে কত দিতে বলছে যে 16:9। সো আমরা ডিজাইনে যাই, যাওয়ার পরে এখানে স্লাইড সাইজ আছে, এখানে গিয়ে উইথ স্ক্রিন কিন্তু অলরেডি 16:9 আছে, তার মানে এটা আমার চেঞ্জ করার কোনো দরকার নাই। যদি কোনো চেঞ্জ করতে, তাহলে আপনি কাস্টম সাইজে গিয়ে চেঞ্জ করতে পারবেন। সো যেহেতু এখন অটোমেটিকভাবে বা রিকমেন্ড অনুযায়ী যেটা আছে সেটা আমরা ক্লিক করে রেখে দিতে পারি। তো এটার একটা আমরা ডিজাইন দিয়ে দিতে পারি। ডিজাইন দেওয়ার পরে এখানে আমাকে বলছে কি যে স্লাইড শো হতে হবে অন ক্লিক, এরপরে ফন্ট হবে কমিক সান এমএস, ফন্ট সাইজ 35 ফর ইনস্টিটিউট নেম, 55 হচ্ছে টাইটেল, 24 হচ্ছে আদার টেক্সট। হ্যাঁ, 3টা সাইজ দিতে হবে ফন্টের। সো প্রথম স্লাইডে কি হবে, ইনসার্ট এ লোগো, ইউ ক্যান ইনসার্ট এনি ইমেজ অ্যাজ এ লোগো, সাইজ এটা অ্যাজ পার স্যাম্পল, ইনস্টিটিউট নেম পদ্মা টেকনিক্যাল ইনস্টিটিউট, টাইটেল, গ্রাজুয়েট স্ট্যাটাস, প্রেজেন্টেশন নেম, ইউর নেম, এসব আমরা নিয়ে আসি। হ্যাঁ, সো আমার আরেকটা করা আছে। সো এই লিখাটা আমরা কপি করে নিই, যেহেতু এই লিখাটাই লিখতে হবে আমাকে, স্যাম্পল যদি এই যে এই লিখাটা আমার লিখতে হবে, যে এই লিখাটা আমার লিখতে হবে। তো আমরা পাওয়ার পয়েন্টে যাই, যাওয়ার পরে এই যে এখানে লিখি টেকনিক্যাল ইনস্টিটিউট। যে সাইজ কত বলছে আমাকে, সাইজ কত, সাইজ হচ্ছে ইনস্টিটিউট নেমের সাইজ কত 55। সো এটার সাইজ আমরা দিব হচ্ছে 55।
55। সো 55 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে কিনা। সো আমরা ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। আমরা এই ডিজাইনটা দিই। হ্যাঁ, তো এরপর আরেকটা লিখে দিতে বলছে কি গ্রাজুয়েট স্ট্যাটাস, অর্থাৎ টাইটেল হবে কি গ্রাজুয়েট স্ট্যাটাস। সো এই লিখেটাও আমরা কপি করে নিয়ে আসি। ইনস্টিটিউট নেম 55, টাইটেল টাইটেলের জন্য হচ্ছে আচ্ছা 35 পর ইনস্টিটিউট নেম, 55 পর টাইটেল। সরি একটু মিস্টেক হয়েছে, এটা হবে 35। এটা হবে 35 আর গ্রাজুয়েটের জন্য হবে 55। আমরা 55 দিয়ে দিই। এই লিখেটার জন্য আমরা কত নিব? 55। তো এই লিখেটা আমরা একটু মধ্যমান দিয়ে দিই, আর এই লিখেটা আমরা এই জায়গায় দিয়ে দিই। এবং আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে কি প্রেজেন্টেশন নেম বা প্রেজেন্টার নেম। তো আমরা এখানে আরেকটা কপি করে এটা নিয়ে নিই। অল প্রেস করে তো আমি এটা কন্ট্রোল চেপে ধরে আমি এটা কপি করলাম। কপি করে এখানে লিখে দিলাম যে প্রেজেন্টার নেম, ক্যাপস লক প্রেজেন্টার নেম। হ্যাঁ, সো এটার সাইজ হবে কত? আদার সাইজ কত বলছে আমাকে? 24। সো আমি এটাতে কি দিয়ে দেবো? 24 দিয়ে দেবো। ওকে, এবার আসি আমার ফন্ট নেওয়া কি হয়েছে কমিক সান নেওয়া হয়েছে। ফন্টের নাম হচ্ছে কমিক সান এমএস। হ্যাঁ, তার মানে আমার ফন্ট ঠিক আছে। এখন বাকি আছে কি টাইটেল এন্ড সাবটাইটেল কালার শুড বি, টাইটেল এবং সাবটাইটেলের কালার মাস্ট বি কি হতে হবে? এই কালার কোডটি হতে হবে। আমরা গ্রাফিক ডিজাইনে বা হচ্ছে এডিবি লিস্টে বা ফটোশপে যেভাবে কালার অ্যাপ্লাই করি, ঠিক সেভাবে এখানে কালার কোডটি কালার অ্যাপ্লাই করতে হবে। সো এটার উপর আমরা ক্লিক করব, ক্লিক করে ফরম্যাটে আসবো। ফরম্যাটে এসে শেপ ফিল আউটে এখানে যাবো না, আমরা যাবো টেক্সট ফিলে গিয়ে মোর ফিল কালারে গিয়ে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এখানে আমার কিছু সফটওয়্যারে এখানে কালার কোড বসানোর সুযোগ আছে, আর কিছু সফটওয়্যারে এখানে কালার কোড বসানোর সুযোগ নাই। সো যদি এখানে কালার কোড বসানোর যদি সুযোগ না থাকে, অর্থাৎ হ্যাক্সে কালার যদি বসানোর সুযোগ যদি না থাকে, আপনারা কি করবেন? অ্যাক্সেসরের কাছ থেকে কালার কোডটা কালেক্ট করে নেবেন। সো আপনি চাইলে এই কালার কোডটা আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। সো অনলাইনে যাবেন,
এখানে লিখবো হচ্ছে RGB2 hex, এটা লিখবেন। লেখার পরে এই যে মানে অসংখ্য ওয়েবসাইট আসবে, সেখান থেকে ধরেন আমি এই ওয়েবসাইট ঢুকলাম, $006666, তাহলে RGB রেড গ্রিন ব্লু 0 0 102 204। তাহলে আমরা এখানে যাই 0 102 104। কালার কি চেঞ্জ হয়ে গেছে? এবার এই দুটো চেঞ্জ করি, আবারও টেক্সট ফিলে যাই, যাওয়ার পরে মোর ফিল কালার কাস্টমে যাই, দেন হচ্ছে এখানে কি আছে 0 102 104। কালার চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনি যেমন ইচ্ছে তেমন রাখতে পারেন, কারণ আমাকে শুড বি এই কালারটা হতে হবে, যে কালারটা দিয়েছি সেই কালারটা আমরা দিতে পেরেছি। এরপরে কি আছে একটু দেখবো আমরা, ইনসার্টে লোগো, একটা লোগো বসাইতে বলছে, আমরা লোগো বসাবো। পিকচার দিই, লোগোটা নিয়ে আমরা তারপরে শুরু করে দিই এবং এখানে আমরা সাইজ দিয়ে দিই। ফরম্যাটে যাই, যাওয়ার পরে এই যেখানে সাইজটা দিয়ে দিতে পারি। অ্যাসপেক্ট রেশিও আছে, এটা আমরা তুলে দেবো। 1 কত ছিল? 25 1.25 ইন্টু 1.88। ওকে, এরপর হচ্ছে আমরা নতুন একটা স্লাইড নিব। এটাকে ডুপ্লিকেট করতে পারেন বা নিউ স্লাইডে করতে পারেন। নিউ স্লাইড নিলাম, নেওয়ার পরে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো এরপরে আমাদের কি আছে দেখি একটু। সেকেন্ড স্লাইডে বলছে কি, প্লেস দ্য গেজেট অ্যাসেস টেবল ইউ হ্যাভ ক্রিয়েট দ্য স্প্রেডশিট অ্যাজ লাইক সুজ ফরম্যাটিং, কিপ সুজ ফরম্যাটিং। অর্থাৎ আমি স্প্রেডশিটে একটা গেজেট অ্যাসেস টেবল বানাইছি না, এটা জাস্ট লিঙ্ক আপ করে দেবেন, একেবারে ইজি। এক্সেলে যাই আমরা, এক্সেলে গিয়ে গেজেট অ্যাসেসটা আমরা কী করব, কপি করলাম, করার পরে পাওয়ার পয়েন্টে আসলাম, আসার পরে এই যে আগের মতন এখানে ক্লিক করব, ক্লিক করে ফার্স্ট স্পেশাল ফার্স্ট লিঙ্ক প্রথমটা একটু কঠিন হবে বাট সহজ। এরপর আবার নিউ স্লাইড নিই, নিউ স্লাইড টাইপ নাম্বার স্লাইডে কি বলছে আমাকে, প্লেস দ্য গেজেট অ্যাসেস সার্চ ইউ হ্যাভ ক্রিয়েট ইন স্প্রেডশিট। আপনি স্প্রেডশিটে যে সার্চটি করেছেন বা যে ফাইল সার্চটি নিয়েছেন সেটা এখানে দিয়ে দেন। তো আমি এক্সেল আবার যাব, দিয়ে এই ফাইল সার্চটা হচ্ছে আমি কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমরা কোথায় আসবো, পাওয়ার পয়েন্টে আসবো, আসার পরে ডিলিট করে দিই, এগিয়ে আগের মতন ফার্স্ট স্পেশাল এরপর তাক নাম্বার স্লাইড রাইট বাটন ক্লিক করে আমি নিউ স্লাইড নিলাম, নিয়ে
জাস্ট একটা থ্যাংক ইউ লিখে দেবো। টেক্সট থ্যাংক ইউ ফন্ট সাইজ 45, কালার আমি আমার মধ্যে দিতে পারবো। কাজ শেষ আমাদের। 45 সাইজের আমাদের থ্যাংক ইউটা লিখতে হবে জাস্ট। সাইজ দিব হচ্ছে আমরা 45। আমি যে কোনো একটা কালার দিতে পারি, পারা যাবে না? জাস্ট এটা বিভিন্ন কাজ কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এই হচ্ছে আপনাদের জব 1 এর আইটেমগুলো, ঠিক আছে?